হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি সুমন স্যার আবার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর একটি কবিতা সিন্ধু তীরে। তাহলে কোন কবিতা? না, সিন্ধু তীরে। এই কবিতাটি লিখছেন কে? সৈয়দ আলাওল। তো এই কবিতাটি আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে এই কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে। দেখো, সৈয়দ আলাওল ছিলেন একজন মধ্যযুগের একজন বিখ্যাত কবি। তিনি আরাকান রাজসভার একজন কবি ছিলেন। তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানব প্রেম, মানবতাবাদ, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে মানব প্রেম তার কবিতায় অত্যন্ত বড় হয়ে ওঠে। তাহলে মানবতাবাদ আর ধর্মনিরপেক্ষ হচ্ছে তার কবিতা অন্যতম সুর। কাব্যের মধ্যে মানুষের প্রেম, ভালোবাসা এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বেশিরভাগ কাব্যগুলো যেটা করেছেন সেটা হচ্ছে অনুবাদ করেছেন। মোহাম্মদ জায়াসির পদুমাবত কাব্য অবলম্বন করেই কিন্তু এই পদ্মাবতী কাব্যটা কিন্তু তৈরি করেছেন হচ্ছে সৈয়দ আলাওল। অগাধ পাণ্ডিত্য এবং বহু ভাষাবিদ ছিলেন তিনি। বহু ভাষাবিদ ছিলেন মানে একটা নয়, অনেকগুলো ভাষায় তিনি লিখতে, পড়তে এবং বলতে পারতেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে কি পড়ছে? না, পদ্মাবতী, সয়ফুল মুলক বদিউজ্জামান, সপ্তপয়াকর, সিকান্দার নামা, তোহফা। এই তোহফা গ্রন্থটা কিন্তু ইউসুফ ফারসি তোহফা কাব্যের অনুবাদ। ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান নিয়েই কিন্তু এই কাব্যটা কিন্তু রচিত হয়েছে। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত তার সম্পর্কে একটু জানতে চাই, তাহলে মধ্যযুগের অধিকাংশ বাংলা সাহিত্য এখানে দেবদেবী নির্ভর ও ব্যক্তিকেন্দ্রিক রসে সিক্ত। সেখানে আলাওল তার সমসাময়িক আরাকান কবিরা প্রথম বাংলা কাব্যে মানব প্রেম ও ধর্মনিরপেক্ষতার কাহিনীর অবতারণা করেন। অর্থাৎ তার হাত ধরে কিন্তু বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই বিষয়টা কিন্তু সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। তো আমরা চলে আসি সিন্ধু তীরে কবিতায়। এইটা তাহলে যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে পদ্মাবতী। এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু সিন্ধু তীরে কবিতা এই অংশটা নেওয়া হয়েছে। লিখছেন কে? সৈয়দ আলাওল। তো আমরা একটু কবিতা আলোচনা করি। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এই কন্যাটা কে? এই কন্যাটা হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতীটাকে না, চিতরের রাজা রত্নসেন তার স্ত্রী হচ্ছেন অপরূপা সুন্দরী নারী পদ্মাবতী। তো তাকে কোথায় এসে পড়ে রয়েছে? না, জলের মাঝারে। কেমন জায়গা? দিব্যপুরী, অর্থাৎ দেবলোক তুল্য জায়গা। দেবতারা যেরকম একটা সুন্দর জায়গায় থাকে সেরকম সমুদ্র মাঝারেই এমন একটা জায়গায় কে পড়ে রয়েছে? না, পদ্মাবতী। এবার যে জায়গাটার কথা বলা হচ্ছে সেই জায়গাটা কেমন? দেখো, অতি মনোহর দেশ। মনোহর শব্দ অত্যন্ত সুন্দর জায়গা, যেটাকে ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর একটা জায়গা। নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। তাহলে এখানকার মানুষের মধ্যে কি নেই? কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো কিন্তু নেই। কারণ কি? এখানকার রাজা সত্য এবং ন্যায়ের ধর্ম অনুযায়ী কিন্তু তার শাসন কার্য পরিচালনা করেন। তার জন্য এখানকার মানুষের মধ্যে কি নেই? কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ এগুলো কিছুই নেই। সমুদ্র নিপতি সুতা। সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা, অর্থাৎ সমুদ্র নিপতি তার কন্যা, তার নাম কি? পদ্মা নামে গুণজুতা। গুণজুতা শব্দের অর্থ হচ্ছে যার অনেক গুণ আছে। তাহলে সমুদ্র নিপতি তার যে কন্যা তার নাম হচ্ছে পদ্মা, যার অনেক ধরনের গুণ রয়েছে, মানে ভালো গুণ রয়েছে, এমন ভালো গুণবতী নারী তিনি হচ্ছেন পদ্মা। সিন্ধুতে দেখি দিব্য স্থান। দিব্য স্থান হচ্ছে দেবলোক তুল্য স্থান, এরকম একটা জায়গা, যেরকম জায়গায় দেবতারা মনে হয় থাকে সেই রকম একটা জায়গা হচ্ছে এই সিন্ধু তীরে। এবার আমরা একটু জায়গাটা বর্ণনাটা দেখব। উপরে পর্বত এক। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে কি রয়েছে? একটা পর্বত রয়েছে। সেই পর্বতটা
ফল ফুলে অতিরেক, অতিরেক মানে হচ্ছে বাড়তি, তাহলে সেই পর্বতের মধ্যে কি রয়েছে না অনেক ফুল ফল রয়েছে এবং পুরো জায়গাটা ভর্তি হয়ে রয়েছে ফুল ফলে, অর্থাৎ অতিরেক শব্দের অর্থ হচ্ছে বাড়তি অর্থে। তার পাশে রচিত উদ্যান, অর্থাৎ পর্বত, পর্বতের পাশে কি রয়েছে একটা উদ্যান। এবার উদ্যানে কি রয়েছে নানা পুষ্প মনোহর সুগন্ধি সরোত্তর, তাহলে সেই যে উদ্যান, উদ্যানে রয়েছে কি নানা পুষ্প দ্বারা সজ্জিত এবং সেই পুষ্প বা ফুলগুলো থেকে কি নির্গত হচ্ছে না অত্যন্ত সুগন্ধি বা সুগন্ধ নির্গত হচ্ছে। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, এবং উদ্যানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে সুন্দর 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 কি ফুলের কি রয়েছে না ফলে রয়েছে, সেটা হচ্ছে ফল ফুলে রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দ অর্থ হচ্ছে প্রাসাদ, আর সেই প্রাসাদটা কেমন হেমরত্নে নানা রঙে, হেমরত্ন দিয়ে সাজানো, পুরোটাই একটা যে প্রাসাদ সেই প্রাসাদটা হেমরত্ন দিয়ে সাজানো। কন্যা থাকে সর্বত্র, অর্থাৎ পদ্মা এইরকম একটা দেবলোক তুল্য জায়গায় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা উপরে একটা কি রয়েছে পর্বত রয়েছে, পর্বতে কি রয়েছে ফুল ফলে ভরে রয়েছে, তার পাশে কি রয়েছে একটা উদ্যান রয়েছে এবং কি দেখতে পাচ্ছি যে উদ্যানটায় প্রচুর পরিমাণে সুগন্ধি পুষ্প ফুটে রয়েছে এবং সেখানে নানা ধরনের গাছ রয়েছে ফলের, সে তাতে অত্যন্ত ভালো ফল ফলেছে। এছাড়া দেখতে পাচ্ছি একটা টঙ্গী বা প্রাসাদ রয়েছে, যে প্রাসাদটা কি হেমরত্ন দ্বারা নির্মিত, ঠিক আছে, অর্থাৎ সোনার গয়না রত্ন খচিত একটা অট্টালিকা বা প্রাসাদ। এইরকম একটা জায়গায় কন্যা অর্থাৎ পদ্মা থাকে। পদ্মা এবং পদ্মাবতী দুটো তোমাদের মধ্যে গুলিয়ে যেতে পারে। পদ্মাবতী হচ্ছে রত্ন সেনের স্ত্রী আর পদ্মা হচ্ছে সমুদ্র নিপতি কন্যা, এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে। দেখো একটা ছবি দেখো, এই যে যদি আমরা একটা কল্পনা করি যে যে জায়গাটা বর্ণনা দিলাম, একটা পাহাড় রয়েছে, পাহাড়ের পাশে উদ্যান রয়েছে, উদ্যানে কি রয়েছে নানা সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, নানা বৃক্ষ রয়েছে এবং বৃক্ষে কি রয়েছে বিভিন্ন ধরনের ফল, ঠিক আছে, এইরকম একটা দেবলোক তুল্য জায়গা, একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি এটা সিনারিটা অত্যন্ত সুন্দর। এরকম একটা জায়গা থাকে না পদ্মা থাকে, পদ্মা থাকে এবং তার পিতা অর্থাৎ সমুদ্র নিপতি অবস্থান করে, এইরকম একটা দেবলোক তুল্য স্থান আমরা ধরেই নিতে পারি। তারপরে পেজে আমরা যাই। দেখো পিতৃপুরে ছিল নিশি, নিশি মানে হচ্ছে রাত, নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ, অর্থাৎ পদ্মা সখীদের নিয়ে খেলছিল আর খেলতে খেলতে আস্তে আস্তে কি হয়ে গেল রাত থেকে প্রত্যুষ, প্রত্যুষ মানে সকাল বেলা, সকাল হয়ে উঠলো। এবার সে কি করছে সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধুতে রয়েছে মানজস, তিনি সখীদের নিয়ে উদ্যানের দিকে রওনা হচ্ছিলেন এবং এই সময় তিনি দেখতে পাচ্ছেন যে সিন্ধু তীরে বা সিন্ধু নদীর তীরে কি রয়েছে একটা মানজস, মানজস শব্দ অর্থ হচ্ছে ভেলা, এই ভেলাটা রয়েছে, ঠিক আছে। তাহলে ভেলাটা কেমন একটু দেখি দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, এই যে যে কলা গাছ দিয়ে তৈরি একটা কি দেখতে পাচ্ছি ভেলা, এটার নাম হচ্ছে মানজস ইয় বর্গের জ দন্তেশ্বর, অর্থাৎ ভেলার অপর নাম হচ্ছে মানজস। তারপরে দেখতে পাচ্ছি কি যে একটা মানজস দেখতে পাচ্ছে মনের কৌতুকবাসী, অর্থাৎ পদ্মার মধ্যে একটা কৌতূহল তৈরি হলো যে হঠাৎ করে একটা মানজস বা ভেলা সিন্ধুতে কেন রয়েছে। তিনি কি করলেন তুরিত গমন আসি, তুরিত মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি সেখানে ছুটে আসেন, যে হঠাৎ করে একটা মানজস রয়েছে ভেলা দেখতে পাচ্ছে সিন্ধু নদীর তীরে, তিনি মনের কৌতূহল বসে সেই জায়গায় কিন্তু ছুটে আসেন। তারপর তিনি কি দেখতে পান, দেখে চারি সখী চারি ভিত, অর্থাৎ ওই যে মানজস রয়েছে মানজসের চারপাশে কি রয়েছে একটা কন্যা রয়েছে, তার চারপাশে কি রয়েছে চার সখী চারি ভিত তার চারপাশে, ঠিক আছে। এবার এই কন্যাগুলো কারা একটু আমাদের জানা দরকার। এই দেখতে পাচ্ছ যে কন্যাগুলোর কথা বললাম চারি সখী, তার নাম হচ্ছে চন্দ্রকলা, রোহিণী, বিজয়া, বিধুনলা, অর্থাৎ চার সখীর নাম তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুব দেয়। কি কি চার সখী, চন্দ্রকলা, রোহিণী, বিজয়া,
বিধুন্নলা, এই চারজন সখীকে একসঙ্গে বলা হচ্ছে পদ্মাবতী চার সখী। তারপর দেখছি দেখো মধ্যেতে যে কন্যাখানি রূপবতী রম্ভা, যিনি রম্ভা হচ্ছে স্বর্গের একজন অপ্সরা, ঠিক আছে? সেই অপ্সরা সঙ্গে কার তুলনা করা হচ্ছে? সেই রূপবতী অপ্সরার সঙ্গে না, এই পদ্মাবতীর রূপের সৌন্দর্যের তুলনা করা হচ্ছে, কারণ তার অত্যন্ত সুন্দর দেখতে এই পদ্মাবতী। নিপতিতা চেতন রয়েছে, এই সেই পদ্মাবতী কেমন অবস্থায় রয়েছে? একদম পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়, তার মধ্যে কোনো চেতনা শক্তির বিন্দু মাত্র অবশিষ্ট নেই। এবার তার একটু রূপ সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, বালা মানে বালিকা, বালা শব্দের অর্থ হচ্ছে বালিকা, এখানে বালিকাকে পদ্মা, পদ্মা অত্যন্ত বিস্মিত হয়ে উঠলো। কেন বিস্মিত হলো? না, মূল কারণ হচ্ছে যে পদ্মার বতীর রূপ সৌন্দর্য, অর্থাৎ বাস্তব জগতে বা মর্তে এরকম রূপবতী কন্যা দেখা যায় না, তার জন্য তার কাছে একটা বিস্ময় উদ্রেক হলো। তারপর কি বলছে? অনুমান করে নিজ চিত্তে, অর্থাৎ নিজের চিত্তে অনুমান করলো কি হতে পারে। ইন্দ্র শাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে, অর্থাৎ স্বর্গের নিত্য পটয়সী সৌন্দর্য রমণী বিদ্যাধরীর সঙ্গে কার রূপ সৌন্দর্যের তুলনা করা হচ্ছে? না, পদ্মাবতী। বলছে যে এই পদ্মাবতী হয়তো বা কার রূপ? সেটা হচ্ছে বিদ্যাধরী, এই বিদ্যাধরীরই একটা রূপ হচ্ছে এই পদ্মাবতী। সে হয়তো ইন্দ্র শাপে বা ইন্দ্রের অভিসম্পাতে সে কি করছে? মর্তে তার আগমন হয়েছে বলে কার মনে হচ্ছে? না, পদ্মার। কারণ আমাদের এই মর্তে বা এই পৃথিবীতে এরকম সৌন্দর্যময়ী বা সুন্দর রমণী পৃথিবীতে বিরল। দেখো আমরা দেখতেই পাচ্ছিলাম, আগে আমি বলেছিলাম যে একটা ভেলা রয়েছে, একটা মেয়ে, অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি কে রয়েছে? এটা পদ্মাবতী। এবং এই পদ্মাবতী অত্যন্ত সুন্দরী একটা রমণী, যে অচৈতন্য অবস্থায় কিভাবে পড়ে রয়েছে? না, একদম অচৈতন্য অবস্থায় সিন্ধু নদীর তীরে কিন্তু পড়ে রয়েছে, আমরা এটা কল্পনা করতে পারি। তারপরে দেখো বেকত দেখিয়া আখি তেনশ বসন সাক্ষী, তার পদ্মার যে চোখ সেটা একদম পুরো বন্ধ অবস্থায় রয়েছে, এমনকি তার বসন দেখে বোঝা যাচ্ছে সে অত্যন্ত কোন বিপর্যয়ের সাক্ষী, এবং তার বসনও সমস্ত গায়ে ঠিকঠাক অবস্থায় কিন্তু নেই। বেথানিত হয়েছে কেশ বেশ, এবং চুলগুলোও কি হয়ে গেছে? ওলট পালট হয়ে গেছে, কারণ সে বিপর্যস্ত বিধ্বস্ত, কারণ সে বিপর্যয়ের শিকার। কিভাবে বিপর্যয়ের শিকার? বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ, এই বাউ শব্দের অর্থ হচ্ছে এখানে বাতাস। তাহলে প্রবল বাতাসে কি হয়েছে? হয়তো তার নাও বা নৌকা কি হয়ে গেছে? ভেঙে গেছে, ভাঙ্গিল, তাহলে প্রবল বাউ বাতাসে ভেঙে গেছে। অথবা কি হয়েছে? মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, অর্থাৎ সিন্ধু হয়তো তার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়েছিল, তার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে? না, তিনি একদম কি অবস্থায় রয়েছে? না, তার মধ্যে একেবারে বিপর্যস্ত অবস্থা রয়েছে, কারণ সিন্ধু নদীর বিপর্যয়ের কারণে কিন্তু তার এই করুণ পরিণতি হয়েছে। অর্থাৎ সিন্ধু নদী কোনো কারণে বা সিন্ধু কোনো কারণে তার প্রতি অসন্তুষ্ট ছিল, তার কারণে কিন্তু তার এই বিপর্যয় বলে কবি মনে করছেন। চিত্রের পোতলি সমা, পোতলি শব্দ অর্থ হচ্ছে পুতুল, চিত্রের পোতলি সমা নিপতিতা মনোরমা কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। এটা এত সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন চিত্রের একটা পুতুল কে রয়েছে? শুয়ে রয়েছে, এবং তার পর্দা এসে সেখানে লক্ষ্য করে যে তার এখনো কি পড়ছে? না, একটু শ্বাস প্রশ্বাস কিন্তু পড়ছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কইরো নৈরাশ, নৈরাশ শব্দ অর্থ হচ্ছে হতাশ। অর্থাৎ তার এই অবস্থা দেখে যে এখনো শ্বাস প্রশ্বাস পড়ছে, এইবার পদ্মা কি করছে? প্রার্থনা করছে যে বিধাতা যেন কোন রকম ভাবে আমাদের নিরাশ না করো, অর্থাৎ পদ্মাবতী যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার জন্য প্রাণ ফিরে পায়। কি বলছে? পিতার পুণ্যের ফলে আর মোহর ভাগ্যের বলে বাহুরক মানে ফিরে পাক কন্যার জীবন। তাহলে বলছে যে দুটো গুণে,
অর্থাৎ আমার পিতা অনেক পুণ্য কাজ করেছে, কারণ সে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছে। আর আমার সবসময় কি ভালো, পদ্মা মনে করছে ভাগ্য ভালো। এই দুটো গুণে কে প্রাণ ফিরে পাবে আশা করছে, না পদ্মাবতী। তারপরে কি করা হচ্ছে দেখো, চিকিৎসুমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, মানে ভগবান দুঃখিনী রে করিয়া শরণ। দুঃখিনী হচ্ছে পদ্মা, তাহলে এই পদ্মাবতী, সরি পদ্মাবতী। তাহলে পদ্মা প্রার্থনা করছে কার জন্য, না পদ্মাবতীর জন্য। এবং কার কাছে প্রার্থনা করছে, নিরঞ্জনের উদ্দেশ্যে, যে যে এই দুঃখিনী অর্থাৎ পদ্মাবতী যেন তার প্রাণটা ফিরে পায়। এই কাতর আরতি বা প্রার্থনা করছে নিরঞ্জনের কাছে। সখী সবে আজ্ঞা দিল, সখীদের পদ্মাবতী আজ্ঞা দিল। কি আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিলের পরে পঞ্চজনের বসনে ঢাকিয়া দিল, অর্থাৎ নতুন বসনে তাকে কিন্তু রেখে দেওয়া হলো। কেউ কি করছে, অগ্নি জেলে সেকে গাও, অর্থাৎ তার গাটাকে কেউ সেকে দিচ্ছে আগুনের উত্তাপে। কেউ শিরে কেউ পাও, অর্থাৎ কেউ শিরে বা কেউ পায়ে সেক দিচ্ছে। এছাড়াও কি করছে দেখো, তন্ত্র মন্ত্রে মহাঔষধ দিয়া, এছাড়াও তাকে কি করা হচ্ছে, তার জন্য তন্ত্র মন্ত্র পাঠ করা হচ্ছে এবং তাকে মহাঔষধ প্রদান করা হচ্ছে। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। এবং এইরকম ভাবে অনেকক্ষণ ধরে এরকম প্রচেষ্টা করার ফলে, চিকিৎসা করার ফলে, ঠিক আছে, প্রার্থনা করার ফলে শেষ পর্যন্ত পঞ্চকন্যা কি ফিরে পেল, না চেতন ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতে শুনি হীন আলাওল সুরচন। এই আলাওল বলতে, আলাওল কবি আলাওল কি করছে, মাগন ঠাকুরের অনুরোধে কিন্তু তিনি কবিতা রচনা করছেন এবং তাকে কিন্তু এই কবিতাটা উৎসর্গ করা করছেন। ঠিক আছে, তার জন্য বলছেন যে শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতে শুনি হীন আলাওল সুরচন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কবিতা পুরো বিপর্যস্ত পদ্মাবতীর কাহিনী, এবং এই কাহিনী কিন্তু অত্যন্ত হতাশাজনক। কবি এই কাহিনীটাকে বর্ণনা করেছেন। এখানে অন্যতম প্রধান ক্যারেক্টার পদ্মাবতীর পাশাপাশি রয়েছে পদ্মা, কারণ পদ্মা অত্যন্ত গুণবতী, গুণশালিনী নারী রমণী, কারণ তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দৃঢ়তা, সতীত্ব, পরায়ণতা। ঠিক আছে, কারণ যে এত মানুষের বিপর্যয়ে পাশে থাকতে পারে সে কখনো খারাপ হতে পারে না, সে সকলে আইডিয়াল পার্সন হিসেবেই পরিগণিত কিন্তু হবে। অর্থাৎ এখানে অত্যন্ত ভালো মেয়ে হচ্ছে পদ্মা, যিনি তার পিতার গুণে গুণান্বিত এবং তিনি চেয়েছেন মানবতাবাদ প্রতিষ্ঠা করতে, মানুষের পাশে থাকতে। তোমাদের যদি এই কবিতাটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ, পাশে থেকো।